হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের স্টক মার্কেট শেখার এটা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা 6টি পার্টের মাধ্যমে জানবো স্টক মার্কেট কি। এর মধ্যে 5 নম্বর আমার ফেভারিট, সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। লেটস স্টার্ট দ্য ভিডিও। স্টক মার্কেট কি? স্টক মার্কেট হলো এমন একটি বাজার যেখানে কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা যায়। যেমন আমরা বাজারে যাই এবং সেখান থেকে সবজি কিংবা চাল ডাল কিনি, স্টক মার্কেটও ঠিক তেমনি। এখানে অনেকগুলি কোম্পানি থাকে যারা তাদের শেয়ারগুলি বিক্রি করে এবং আমরা সেই কোম্পানির শেয়ারগুলি কিনতে পারি। আর স্টক মার্কেট তো বুঝলাম, কিন্তু শেয়ার কি? শেয়ার বলতে যেমন আমরা বুঝি কোনো কিছুর অংশ বা কোনো কিছুর ভাগকে, এই শেয়ারও ঠিক তেমনই। একটি কোম্পানির শেয়ার বলতে সেই কোম্পানির কিছু অংশকে বোঝায়। তুমি কোনো কোম্পানির শেয়ার কিনছো মানে তুমি সেই কোম্পানির কিছু অংশ কিনছো, অর্থাৎ তুমিও সেই কোম্পানির কিছু অংশের মালিক। এবার মেন প্রশ্ন হলো, কোম্পানি কেন তাদের শেয়ার আমাদের কাছে বিক্রি করে? ধরো এক্স নামের একটি কোম্পানি আছে, তাদের কোম্পানির বিজনেস গ্রো করার জন্য কিছু টাকা দরকার। এবার সেই টাকা তারা ব্যাংক থেকেও নিতে পারে, কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক হাই। তাই কোম্পানিগুলো কি করে, আইপিওর দ্বারা তারা নিজের কোম্পানিকে স্টক মার্কেটে লিস্ট করে। আইপিও মানে কি? আইপিওর ফুল ফর্ম হলো ইন্ট্রিনসিক পাবলিক অফারিং। অর্থাৎ কোনো কোম্পানি প্রথমবার যখন তাদের শেয়ার মার্কেটে লিস্টিং করে তার প্রসেসকে বলা হয় আইপিও। তাহলে মূল টপিক কি? এক্স কোম্পানির টাকা দরকার, কোম্পানি আইপিওর দ্বারা তার শেয়ারকে স্টক মার্কেটে লিস্ট করে এবং কোম্পানিকে আমরা টাকা দেয় এবং সেই টাকার বদলে কোম্পানি আমাদের শেয়ার দেয়। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাই হলো স্টক মার্কেটের বেসিক। আশা করি তোমাদের কাছে স্টক মার্কেটটা ক্লিয়ার হয়ে গেছে। মার্কেটে দু ধরনের মানুষ থাকে, এক হলো বায়ার, দুই হলো সেলার। মার্কেট উপরে গেলে যাদের প্রফিট হয় তারা হলো বায়ার বা বুল, এবং মার্কেট নিচে গেলে যাদের প্রফিট হয় তারা হলো সেলার বা বিয়ার। মার্কেটে সবসময় বায়ার এবং সেলারের মধ্যে লড়াই চলতে থাকে। যারা এখানে উইন করে তারাই মার্কেটে প্রফিট করতে পারে। মার্কেটের ইনভেস্টার কত ধরনের থাকে? মার্কেটে ইনভেস্টার থাকে 3 ধরনের। ফার্স্ট হলো এফআইআই, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। এরা হলো বিদেশের বড় বড় কোম্পানি। এই কোম্পানিগুলি নিজের দেশের সাথে সাথে বিদেশে, অর্থাৎ ধরো বাইরে থেকে কোনো কোম্পানি ভারতে ইনভেস্ট করলো, তাহলে ভারতের কাছে সেই কোম্পানিটা হলো এফআইআই, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য যে সকল কোম্পানিগুলো আছে। তো এটা হলো ডিআইআই, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। মূলত এরা ভারতেরই কোম্পানি যারা ভারতের স্টক মার্কেটে ইনভেস্ট করে। যেমন ধরো মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য যেগুলো কোম্পানি থাকে সেগুলো। 3 নম্বর হলো ক্লায়েন্ট বা রিটেল ইনভেস্টার, যারা ছোটো ছোটো ইনভেস্টার ছোটো ছোটো অ্যামাউন্টে তাদের টাকা স্টক মার্কেটে সরাসরি ইনভেস্ট করে, তারা হলো রিটেল ট্রেডার। সাধারণত এই 3 ধরনের ইনভেস্টার স্টক মার্কেটে দেখা যায়, তবে এর বাইরে দেখা যায় না। এছাড়াও ব্রোকারের কিছু কিছু ইনভেস্টার থাকে যাদের প্রো ট্রেডার বলা হয় বা প্রো ইনভেস্টার। তারা হলো ব্রোকারের মাধ্যমে লিঙ্ক করে তাদের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে। এখন হলো আমার ফেভারিট পার্ট, কীভাবে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা যায়। দেখো, স্টক মার্কেটকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, এক হলো ইনভেস্টিং আর 2 হলো ট্রেডিং। এবার ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং দুইভাবে তোমরা টাকা ইনকাম করতে পারো। ধরো তুমি কোনো কোম্পানির 10 টাকা পার শেয়ারে 10টা শেয়ার কিনলে, 5 বছর পর সেই শেয়ারের দাম 100 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়ে গেল, তখন তুমি তোমার শেয়ারগুলি বিক্রি করে দিলে। এই ক্ষেত্রে তোমার প্রফিট কত হলো? তোমার ইনভেস্টমেন্ট ছিল 100 × 10 = 1000 টাকা, এবং তোমার প্রফিট পার শেয়ার প্রতি 40 টাকা, অর্থাৎ 40 × 10 = 400 টাকা। এটা হলো প্রথম প্রসেস ইনভেস্টিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করার। আর 2 নম্বর হলো, মার্কেটে কিছু কিছু কোম্পানি থাকে যারা ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড বলতে কি? ডিভিডেন্ড বলতে আমরা বুঝি কোনো কোম্পানির লাভ্যাংশ, অর্থাৎ লাভের কিছু অংশ। ধরো কোনো কোম্পানি ভবিষ্যতে গিয়ে ভালো গ্রোথ করলো এবং অনেক টাকা ইনকাম করলো। এবার কোম্পানি ডিসাইড করলো যে তারা তাদের লাভ্যাংশের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেবে। শেয়ার হোল্ডার হলো তুমি, যেহেতু তুমি সেই কোম্পানির শেয়ারটা হোল্ড করে আছো, তার জন্য তুমি হলো সেই কোম্পানির শেয়ার হোল্ডার। এবার কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে কিছু টাকা ভাগ করে দেয়, সেই টাকাটা তুমি পার শেয়ার প্রতি পাবে। এবার এই যে টাকাটা, এই টাকাটাকে ডিভিডেন্ড বলা হয়। এ তো হলো ইনভেস্টিংয়ের কথা। এবার আসি ট্রেডিংয়ে। ট্রেডিং থেকে সবথেকে বেশি টাকা ইনকাম করা যায়, কিন্তু তোমাদের বলে রাখি, ট্রেডিং হলো হাইলি রিস্কি জিনিস। ট্রেডিং করার জন্য প্রপার নলেজ দরকার, কিন্তু সেই নলেজ একটি ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। সেই জন্য আমি এই ভিডিওতে ট্রেডিং সম্পর্কে কোনো আলোচনা করতে চাই না, কারণ ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এর মধ্যে আরও অনেকগুলি পার্ট রয়েছে, সেগুলো বাতিল পড়ে গেছে। তো এগুলো নিয়ে আমি ডিটেলভাবে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তোমরা কোনটা শিখতে চাও তোমরা কমেন্ট করতে পারো, যাতে আমি সেটার উপর ভিডিও বানাতে পারি। স্টক মার্কেটে তোমরা কি করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবে? স্টক মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য ডিমেট অ্যাকাউন্ট দরকার হয়। এই অ্যাকাউন্ট তুমি যে কোনো ব্রোকার বা অ্যাপের মাধ্যমে খুলতে পারো, কিন্তু কিছু কিছু অ্যাপ আছে যারা ফ্রিতেই অ্যাকাউন্ট খুলে দেয় এবং কিছু অ্যাপ আছে যারা টাকা চার্জ করে। তো কিছু ভালো এবং ফ্রি ব্রোকারের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। আমার মতে তোমরা এই চ্যানেলে পুরো কোর্সটি কমপ্লিট করো, তারপর তোমরা অ্যাকাউন্ট ওপেন করো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় স্টক মার্কেট থেকে প্রফিট করতে।
সো ভিডিওতে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমার কোনো বন্ধু যদি স্টক মার্কেট সম্বন্ধে শিখতে চায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, তাহলে তুমি এই ভিডিওটা তাকে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।